প্রথমে আমরা আমেরিকার প্রেসিডেন্ট রূপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার শপথ গ্রহণের জমকালো উদ্বোধন দেখে আসি। Please raise your right hand and repeat after me. I, Donald John Trump, do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute that I will faithfully execute the office of President of the United States the office of President of the United States and will, to the best of my ability, and will, to the best of my ability, preserve, protect, and defend preserve, protect, and defend the Constitution of the United States. the Constitution of the United States. So help me God. So help me God. Congratulations, Mr. President. It is my honor and pleasure to introduce to you the 45th and the 47th President of the United States of America, Donald J. Trump. Thank you very much, everybody. Well, thank you very, very much. Vice President Vance, Speaker Johnson, Senator Thune, Chief Justice Roberts, President Clinton, President Bush, President Obama, President Biden, Vice President Harris, and my fellow citizens. The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. Our sovereignty will be reclaimed. Our safety will be restored. The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end. And our top priority will be to create a nation that is proud, prosperous, and free. America will soon be greater, stronger, and far more. ওর যে গীতটি শুনব তা একজন পাঞ্জাব ভারতীয় বংশোদ্ভূত হিন্দু নাম হরমিত কে ডিলান। আসুন গীতটি শুনে আসি। तू ठाकर तुम पे अरदास जियो पिंड सब तेरी रास तुम मात पिता हम बारक तेरे तुम्हारी कृपा में सुख कनेरे कोई न जाने तुम्हारा अंत ऊंचे ते ऊंचा भगवंत सगल समगरी तुमरे सूतर धारी तुम ते होए सो आज्ञाकारी तुम्हारी गत मित तुम ही जानी नानक दास सदा कुर्बानी। নবগঠিত ট্রাম্প ক্যাবিনেটে একটি গুরুত্বপূর্ণ স্থান আমেরিকার অ্যাটর্নি জেনারেল হতে চলেছেন। আগে আমরা জেনেছি তুলসী গাবার্ড, যিনি একজন ইস্কন দীক্ষিত হিন্দু,
তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির প্রধান হতে চলেছেন। আরও যে নামগুলি শোনা যাচ্ছে, ডক্টর জে ভট্টাচার্য, ডক্টর বিবেক রামস্বামী ও ডক্টর কাশ্যপ প্যাটেল। তারা ট্রাম্প মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। বস্তুত ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে প্রো ইন্ডিয়ান অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী আমেরিকানরা গুরুত্বপূর্ণ স্থান পেতে চলেছেন। এ কাজটি একদিনে হয়নি। আমরা জানি আমেরিকার রাজনীতি ও অর্থনীতি সেক্টরে ইহুদি লবি খুবই শক্তিশালী। ফলে আমেরিকার প্রেসিডেন্টকে সবসময় ইসরায়েলকে সমর্থন করতে হয়। আমেরিকায়ও ভারতীয় লবি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল কীভাবে তারা আমেরিকার রাজনীতিতে সমাজ জীবনে প্রভাবী ভূমিকা রাখতে পারে। হিন্দুরা যে দেশেই গেছে তারা সবসময় চেষ্টা করেছেন স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিলেমিশে কীভাবে সেই দেশের উন্নতি সাধন করা যায়। কিন্তু মুসলিমরা চেষ্টা করেছে কিভাবে সেই দেশের উপর খিলাফত অর্থাৎ ইসলামী শাসনতন্ত্র কায়েম করা যায়। ফলস্বরূপ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মুসলিমদের সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে, যা বর্তমান বিশ্বে প্রকট আকার ধারণ করেছে। এই জন্যই মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমদের স্থানীয় বৌদ্ধরা তাড়িয়ে দিচ্ছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আসুন আমেরিকার রাজনীতি নিয়ে একটু পর্যালোচনা করি। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দুটি দেশ ভারত ও পাকিস্তান। দুটি দেশের খাদ্য, অর্থ ও সেনাবাহিনীর জন্য অস্ত্রশস্ত্রের বড়ই অভাব। এই অস্ত্রশস্ত্রের অভাবেই ৬২ সালের যুদ্ধে ভারত চীনের কাছে শোষণীয়ভাবে পরাজিত হয়। আমেরিকা শুধু ভারতকে কিছু গম দিয়ে সাহায্য করেছে, আর পাকিস্তানকে খাদ্য, অর্থ ও প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে এবং এখনও করে যাচ্ছে। আমেরিকা পাকিস্তানকে আমেরিকার গর্ব প্যাটন ট্যাঙ্ক দিয়েছে, যেটা পাকিস্তান ৬৫ সালের যুদ্ধে ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে। ভারত প্যাটন ট্যাঙ্ক ধ্বংস করে আমেরিকার গর্ব চূর্ণ করেছে। আমেরিকা শুধুমাত্র পাকিস্তান ও ইসরায়েলকে F-16 যুদ্ধবিমান দিয়েছে। ৭১ মুক্তিযুদ্ধে প্রায় ৩ কোটি বাংলাদেশি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। তৎকালীন ভারতের লৌহমানবী প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কিছু সাহায্যের আশায় আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে যান। শ্রীমতী ইন্দিরা গান্ধী আমেরিকার প্রেসিডেন্টকে বোঝাবার চেষ্টা করেন যে পাক হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে নিরস্ত বাঙালিদের উপর নারকীয় অত্যাচার চালাচ্ছে। অন্যদিকে মুখ ঘুরিয়ে আমেরিকার প্রেসিডেন্ট শ্রীমতী ইন্দিরা গান্ধীকে উল্টো প্রশ্ন করেন, দিল্লির আবহাওয়া কেমন, বৃষ্টি হচ্ছে না, শীত বেশি পড়ছে। কোনো আমেরিকার প্রেসিডেন্ট যেন তার পালিত কুকুরের নাম রেখেছিল ইন্ডিয়া। এই ছিল তখনকার দিনের আমেরিকান প্রেসিডেন্টদের মনোভাব। এখন দিন বদলে গিয়েছে। আজ আমেরিকার সমাজ জীবনে হিন্দুরা প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ। বাংলাদেশ থেকে যে সকল নাগরিক আমেরিকায় যান, হয় তারা লেবার খাটতে অথবা ড্রাইভারি ইত্যাদি নিম্নতর পেশায় কাজ করতে যান। আর ভারত বা বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা আমেরিকায় যান, তারা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক বা বড় বড় কোম্পানির সিও। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা গবেষণা প্রতিষ্ঠানে প্রায় 40% কর্মী হিন্দু। সুতরাং নবগঠিত আমেরিকান সমাজে হিন্দুদের প্রভাব প্রতিপত্তি আর অস্বীকার করা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প মহোদয় ব্যক্তিগতভাবে র্যাডিক্যাল ইসলামিজমের প্রচণ্ড বিরোধী। ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই ভয়ে মধ্যপ্রাচ্যের হামাস ইসলামী জঙ্গি সংগঠন ইসরায়েলি ইহুদি পণবন্দীদের মুক্তি দিতে শুরু করেছে। ফলে হিন্দুরা এবারে নির্বাচনে মিলিতভাবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছে। ডোনাল্ড ট্রাম্পও হিন্দুদের বিমুখ করেননি।
তিনি তার ক্যাবিনেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রো ইন্ডিয়ান অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের নিয়োগ করেছেন। দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে চীন না আমেরিকা কার প্রভাব বেশি হবে সেটা এখন দেখার। স্বাভাবিকভাবেই দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কী প্রভাব পড়ে তা দেখতে হবে। বাংলাদেশের বাঙ্গো মোমেনরা খুব খুশি, তারা ফেসবুক ইউটিউবে বিভিন্ন ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প শপথে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে নাকি নিমন্ত্রণ করা হয়নি বলে। আরে বাঙ্গো মোমেন, তোদের ইউনুস সাহেবকে কি নিমন্ত্রণ করেছে? মাননীয় মোদিজিকে নিমন্ত্রণ না করলে মাননীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে যাচ্ছেন কেন? আজ ভারতীয় সময় রাত 11টায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। পৃথিবীর প্রায় সকল ডানপন্থী নেতারা সেখানে উপস্থিত থাকবেন। এখন এই প্রতিবেদনটি লিখছি, তখনও ডোনাল্ড ট্রাম্প শপথ নেননি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনেতাদের প্রতিক্রিয়াও জানা যায়নি। শুধু এইটুকু জানা গেছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিদেশ সফরের নামে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় চলে গেছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে ভারত, বাংলাদেশ বা পাকিস্তানে কী প্রভাব পড়তে পারে? এইটুকু বলা যায়, জো বাইডেন ষড়যন্ত্র করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তাড়িয়ে দিয়েছে। সেটা তো বন্ধ হবেই, উপরন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত হন কিনা সেটাই দেখার। পাকিস্তানে ইসলামী সন্ত্রাসবাদ রপ্তানি অনেকটা নিয়ন্ত্রিত হবে। ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষমতায় বসেই তার প্রথম বিদেশ সফর হবে ভারত সফর। এতেই পাকিস্তান বাংলাদেশ প্রমাদ গুনছে। অদূর ভবিষ্যতে পিওকে আমাদের হাতে চলে আসবে এবং স্বাধীন রাখাইন দেশ ও স্বাধীন বালুচিস্তান পৃথিবীর মানচিত্রে দেখা দিতে পারে। এটাই ভারতের লাভ হবে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।